আমার বাসায় পটল আনার মূল উদ্দেশ্য হচ্ছে ভাজি করে খাওয়া। রান্না করলে তো কেউ খাবে না, সেজন্য কিভাবে আমি ভাজি করবি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো পটল ভাজি, তবে পটলটা একটু ইউনিকভাবে ভাজি করে দেখাবো। এখানে আমি কিছু পটল নিয়ে নিছি, এরকম লম্বা লম্বা সাইজের পটল নিছি। আর পটলের এই সবুজ অংশটা ফেলে দিতে হবে। পটলের উপরে থেকে যে পাতলা এই সবুজ অংশটা সেটাই শুধু ফেলে দিব। এখানে আপনারা চাইলে ছোট বড় যে কোনো ধরনের পটল নিতে পারেন, তবে বড় বড় পটল হলে বেশি ভালো হয়, লম্বা লম্বা পটল হলে বেশি ভালো হয়। এখন এই পটলের খোসাগুলো আমি ফেলে দিব। তার আগে আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি কিছু চাউলের গুঁড়ি নিয়ে নিছি। আর এখানে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও নিতে পারেন। চাউলের গুঁড়িটা দেখেন এক বাটিরও কিছু কম পরিমাণ চাউলের গুঁড়ি আছে। প্রথমে একটি প্লেটে আমি ঢেলে নিব। আর চাউলের গুঁড়িটা ঢেলে নেওয়ার পর এখানে যেহেতু আমি এক বাটিরও কম পরিমাণ চাউলের গুঁড়ি নিয়ে নিছি, সেজন্য এখানে আমার 5 টেবিল চামচ পরিমাণ ময়দা লাগবে। অবশ্যই কিন্তু ময়দা দিতে হবে। কর্নফ্লাওয়ার দিলেও ময়দা দিতে হবে, চাউলের গুঁড়ি দিলেও ময়দাটা দিতে হবে। ময়দাটা দিলে ডোটা ভালো মতো ব্যাটারটা ভালো মতো লেগে থাকবে। এখন এখানে লবণ দিয়ে দিছি আর মরিচের গুঁড়িটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি। এখানে কিন্তু বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে দেখবেন সুন্দর একটা ভাজি করে নিতে পারবেন। এখানে একটু রসুন বেটে নিছি। রসুন যদি বেশি দিতে যান তাহলে কিন্তু টক হয়ে যাবে। রসুনটা একটু বুঝে শুনে দিবেন। রসুনটা যদি না খেতে চান তাহলে বাদ দিতে পারেন। সাথে দিয়ে দিছি কিছু আস্ত জিরা। আস্ত জিরাটা এভাবে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। এখন শুকনো উপকরণগুলো ভালো মতো আমি মিক্সড করে নিলাম। আর দেখেন এইভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা হাত দিয়ে ভালো মতো মেখে মেখে তারপর করে নেবেন, তাহলে বেশি ভালো হবে। এই তো দেখেন হাত দিয়ে এভাবে মেখে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পানির পরিমাপ বলিনি, আপনাদের ব্যাটারের ঘনত্ব দেখে বুঝে নিতে হবে। ব্যাটারটা এইভাবে মিক্সড করে নিছি, একটু যেন দলা না থাকে, ভালো মতো মিক্সড করতে হবে। আর এইভাবে চামিচের পিছনের পাটে ব্যাটার লাগিয়ে এভাবে যদি আপনি ধরে রাখেন, রাখার পর একটু হাতের আঙ্গুল দিয়ে দাগ কেটে নেবেন। দাগটা যদি সহজে না মিশে যায় তাহলে ভাববেন যে আপনার ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর এভাবে যদি আপনি না বুঝতে পারেন তাহলে হাতের আঙ্গুল কোট করে নেবেন। এভাবে হাতের আঙ্গুলটা একটু সময় ডুবিয়ে রাখবেন ব্যাটারে। ব্যাটারে ডুবিয়ে রাখার পর হাতের আঙ্গুল যদি ফুললিভাবে ঢেকে যায়, এভাবে রাখার পরে যদি হাতের আঙ্গুলটা কোট হয়ে থাকে বা হাতের আঙ্গুলটা যদি না দেখা যায় ময়দার ব্যাটারের কারণে, তাহলে ভাববেন যে আপনার পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা রেখে দিয়ে পটলগুলো ছুলে নেব। আর ব্যাটারটা অবশ্যই 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। একটা ঢাকনাটা ঢেকে তারপর আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে পটলগুলো ছুলে নিব। তো ফাইনালি আমার পটলগুলো ছুলে নেওয়া হয়ে গেছে আর আমি এইভাবে ছুলে নিছি। আর দেখেন পটলগুলা কিভাবে ছুলে নিছি, সবুজ অংশ জানি কোনোভাবে না থাকে। দেখতে পারতেছেন যে সবুজের কোনো অংশ নেই এখানে। আমি ভালো মতো ধাঁধা কেটে নিছি আর এরকম করে কেটে নিয়েছি। আর একটা পটলের থেকে 3টা করে পিস বের করে নিছি। এই 3টা করে কিন্তু পিস বের করতে হবে। আরও পাতলা করতে পারেন কিন্তু মোটা করা যাবে না, যেহেতু এটা পানি দিয়ে সিদ্ধ করা হবে না, তেলে সিদ্ধ হবে, জাস্ট তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এভাবে করে নিছি। আর পটলটা একটু পানিটা ঝরিয়ে ঝরিয়ে ব্যাটারের মধ্যে দিতে হবে। আর এদিকে দেখেন আমার ব্যাটারটাও সেট হয়ে গেছে। ব্যাটারটা এইভাবে ঢেলে দেওয়ার পর যদি সহজে দাগ না কেটে যায়, দাগ থেকে যায়, তাহলেও বুঝতে পারেন যে আপনি ব্যাটারটা ঠিক মতো হয়ে গেছে। তো ব্যাটারের সাথে এইভাবে পটলটা আমি কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে গরম তেলে তারপর ঢেলে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তো এদিকে আমার তেলটাও গরম বসিয়ে দিছি। গরম গরম তেলে কিন্তু কোট করা পটলগুলো দিয়ে দিতে হবে।
এই তো দেখেন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আপনার যদি ব্যাটারের ঘনত্বটা বেশি হয় তাহলে পটলগুলো যখন এইভাবে চুলাতে দিবেন পটলগুলো কিন্তু ফেটে যাবে, ব্যাটারগুলো ফেটে যাবে আর কি। আর যদি পটল ব্যাটারগুলোর ঘনত্ব যদি ঠিক মতো হয় দেখবেন যে একটা পটলের গায়ের ব্যাটারও ফেটে যাবে না। তবে আমি যেভাবে দিছি এইভাবে যদি আপনারা করেন আপনাদের পটলও গায়ের ব্যাটারগুলো ফেটে যাবে না। আমার পটলগুলো দেখবেন একদম মসৃণ হবে, একটা পটলের গায়ের ব্যাটারও ফেটে যাবে না। যদি ঘনত্ব হয় তাহলে কিন্তু ফেটে যাবে। আমি যেহেতু পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি সেই জন্য দেখবেন আমার পটলের একটা ব্যাটারও ফেটে যাবে না। তো এইভাবে আমি সবগুলো দিয়ে নিছি। এপিট ওপিট করে লালচে কালার করে ভাজতে হবে। এই সময় একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে মুচমুচে করে ভাজি করবো। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে উপরের ব্যাটার পুড়ে যাবে আর ভিতরের পটলটা কাঁচা থেকে যাবে। দেখেন এপিট ওপিট করে গোল্ডেন কালার করে আমি ভাজি করে নিলাম আর আমারটা এরকম হয়েছে। এখন কিন্তু আমি তুলে নিচ্ছি। এইভাবে তেলটা সেকে সেকে তারপর তুলে নিতে হবে। আর একটা পটলের গায়ের ব্যাটারও কিন্তু ফেটে যায় না। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এইভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি উঠিয়ে নিব আর দ্বিতীয় ব্যাচও একইভাবে দিয়ে দিব। তো আমার সবগুলো পটল ভাজি হয়ে গেছে আর কাছে এনে দেখিয়ে দিয়ে যে ব্যাটারটা কত সুন্দরভাবে লেগে আছে। একটা পটলের গায়ের ব্যাটারও ফেটে যায় নাই, সুন্দরভাবে লাগছে কারণ আমি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করেছি। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। এক একজনে তো এক একভাবে পটল ভাজি করে খান, এইভাবে ভাজি করে খাবেন দেখবেন যে বারবার এইভাবে খেতেই মন চাবে আর কোনোভাবেই খেতে মন চাবে না এভাবে যদি আপনি পটলটা ভাজি করেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।